নমস্কার বন্ধুরা, নুপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব একটি দেশি রেসিপি, কচুরি বাটা। এটা একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার এক বান্ধবী এই রেসিপিটা শেয়ার করার জন্য বলেছিল। আমি প্রথমে কচু শাকগুলোকে ভালো করে একটা একটা করে পাতা খুলে খুলে ধুয়ে নেব। এই কচু শাকটিকে যারা চেনেন আমাকে কমেন্টে এর নাম জানাবেন। আমি এই কচু শাকটি বিয়ের আগে কখনো দেখিনি আর খাইনি। আমার শ্বশুরবাড়ি এলাকায় এটাকে কচুরি বলে। এই কচু শাকটি বাটা খাওয়া হয়। বিয়ের পর থেকে এই কচু শাকটি অনেকবার খেয়েছি, দারুণ স্বাদের। এই কচু শাক বাটা দিয়ে ভাত খেলে আপনি বুঝতেই পারবেন না কখন আপনি এক থালা ভাত খেয়ে ফেলেছেন। এই কচু শাকগুলোকে যে ডাটা আছে সেই ডাটাগুলোকে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আঁশ ছাড়িয়ে হাত দিয়ে ভাঙলেই শাপলার মতো করে ভেঙে যায়। এই কচু শাকটি আমাদের বাগানে বর্ষার শুরুতে প্রচুর পরিমাণে নতুন পাতা গজায়। আমি সেখান থেকেই কচি কচি দেখে কিছুটা তুলে এনেছি। সমস্ত ডাটাগুলোকে আমি এভাবেই কেটে নিয়েছি। আর যে পাতাগুলো আছে এগুলোকেও আমি দিয়ে দেব এর মধ্যে। আগে ডাটাগুলোকে আমি কেটে নিয়েছি। প্রত্যেকটার আঁশ এভাবেই আমি ছাড়িয়ে নিয়েছি। আঁশ ছাড়িয়ে হাত দিয়ে ভাঙলেই শাপলার মতো করে ভেঙে যাচ্ছে। এখন পাতাগুলোকে একসাথে আমি একটু কেটে নেব। পাতাগুলো কচি, আমি পাতা ডাটা দুটোই একসাথে বাটা করব। পাতা আমার কাটা হয়ে গেছে। এখন গ্যাসে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু শাক ও ডাটা ও কচু শাক দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে শাকটা একটু নরম করে নেব। শাকটা একটু নরম হলে বাটতে সুবিধা হবে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন আর দিয়ে দেব 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। ঝালটা একটু বেশি দিলে বাটাটা খেতেও ভাল লাগবে, আর গলা ধরার সম্ভাবনা থাকলেও সেটাও কম হবে। কচু জাতীয় শাকে একটু লঙ্কাটা বেশিই দিতে হয়। আমি এবার একটু নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট সময় ধরে শাকটিকে নেড়ে নিয়েছি। আপনারা তেল ছাড়াও শাকটিকে এভাবে নেড়ে নিতে পারেন। নেড়ে নিয়ে আমি এটাকে এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আমি একদম মিহি করে এটা পেস্ট করে নিয়েছি। দেখুন, একদমই মিহি করে এটা পেস্ট করে নিয়েছি। এখন আমি আবারও ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম সামান্য কালো জিরে দিয়ে এবার আমি যে পেস্টটা করেছিলাম এই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে শুকিয়ে নেব। নেড়ে চেড়ে একদম এটা শুকিয়ে নিতে হবে, যেন একদম জল জল ভাব না থাকে। জল জল ভাব থাকলে খেতে ভালো লাগে না আর গলাও ধরতে পারে। একটু সময় নিয়ে এটাকে লো ফ্লেমেই শুকিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট ধরে আমি এটাকে লো ফ্লেমে শুকিয়ে নিয়েছি। দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে।
একটু কালচে কালচে কালার এসেছে। এটা একদম রেডি। এখন আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে কচুরি বাটা। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।